কারণ এই 6টি কালিমা পাঠ করা এবং এগুলোর অর্থ বিশ্বাস করার মাধ্যমেই আমরা মুমিন হতে পারি। এগুলোর অর্থের ব্যাপারে যদি কারো কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে এই কালিমাগুলোর ব্যাপারে, তাহলে তার ঈমান থাকবে না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কালিমাগুলো যে ভিডিওতে আমরা আজকে আলোচনা করব, সেই ভিডিওটি অবভিয়াসলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে। তাহলে ইনশাআল্লাহ 6 কালিমা আপনার শুদ্ধ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এবং এগুলো আমরা অর্থ সহ পড়বো। আচ্ছা, তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে বা উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই কালিমা তাইয়্যিবা। কালিমা মানে বাক্য, তাইয়্যিবা মানে উত্তম, উত্তম বাক্য বা পবিত্র বাক্য। চলুন শুরু করি। লা ইলাহা, لا إله লা ইলাহা لا إله ইল্লাল্লাহু, إلا الله ইল্লাল্লাহু إلا الله মুহাম্মাদুর محمد রাসূলুল্লাহ, رسول الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ, محمد رسول الله লা ইলাহা ইল্লাল্লাহু, لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। محمد رسول الله আচ্ছা, কালিমা তাইয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আচ্ছা, আমি কালিমাটা একবার পড়ি, আমার সাথে সাথে আপনারা পড়বেন। একে একে পড়ছি। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় কালিমা, কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত মানে হলো সাক্ষ্য প্রদানের বাক্য। সাক্ষ্য প্রদান কিসের সাক্ষ্য প্রদান? আল্লাহ তাআলার একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবুয়তের সাক্ষী প্রদান সম্পর্কে এখানে কিছু বাক্য আছে। এই কালিমা শাহাদাত পড়ার মাধ্যমেই সাধারণত কোনো অমুসলিম মুসলমান হয়। অর্থাৎ কেউ যদি এই কালিমা শাহাদাত মুখে উচ্চারণ করে আর এগুলোর অর্থ দিলে ধারণ করে, তাহলে সে কাফের থাকলেও মুমিন হয়ে যাবে। কোনো হিন্দু বা খ্রিস্টান যদি এগুলো ঈমানের সাথে দিল থেকে পড়ে বিশ্বাস করে, তাহলে সে মুমিন হবে।